নমস্কার, কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে আমি করছি আজকে ডুমুর। এই ডুমুরটা কেমন দেখতে হয় দেখুন। আর ডুমুরটা বেশ একটু সবুজ, সবুজ একদম টাটকা ডুমুর। আর ডুমুরটা আমি ছাড়িয়ে নিলাম। আর একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ জল। জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। কারণ ডুমুরটা কেটে আমি ওর মধ্যে রাখবো, তাহলে ডুমুরের কষটাও বেরিয়ে যাবে। আর ডুমুরটা আমি একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি গাটা। ছাড়িয়ে নিয়ে ধার দিয়ে গোল, গোল করে কেটে নিচ্ছি আস্তে ঘুরিয়ে, ঘুরিয়ে। ডুমুরটা ৪ ফালি করেও কাটা যেতে পারে, কিন্তু ডুমুরের ভেতরে যে বীজগুলো রয়েছে না, সেই বীজগুলোর জন্য অনেকটা টাইম লেগে যায় সেই বীজগুলো আস্তে আস্তে করে বের করতে। আর ডুমুর জলের মধ্যে ভিজিয়ে রাখাতে বেশ লাল হয়ে গেছিলো জলটা। আমি কুচলে কুচলে ডুমুরটা ধুয়ে তুলে নিলাম। আর আলু কেটে নিলাম, বেশ ছোটো দুটো আলু নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিলাম। আর কড়াইতে নিয়ে নিয়েছি জল, জলের মধ্যেও আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ডুমুরটা আমি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে তুলে রাখলাম। তার মধ্যে আজকে আমি করছি চিংড়ি মাছ দিয়ে ডুমুর। চিংড়ি মাছটাও আমি একটু ছাড়িয়ে নিলাম। আর এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর ছোট একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি করে দিলাম, ডুমুরটা আমি তার মধ্যেই করব, এই চিংড়ি মাছের তেলটাতেই। দিয়ে নুন হলুদ মাখানোর চিংড়ি মাছটা আমি তেলে ভেজে নিচ্ছি। বেশ হালকা করে ভাজবো, বেশি চিংড়ি মাছটা বেশি ভাজবো না। আর এই তেলটার মধ্যেই ডুমুরের মানে চিংড়ি মাছের যত টেস্টটা কিন্তু এই তেলটার মধ্যেই থাকবে। আর আমি কড়াইতে একটু আলাদা তেল নিয়ে আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে নেওয়ার পরে একটু লাল করে আলুটা ভেজে নেব, নিয়ে তেলটা আলাদা সরিয়ে রাখবো। আমি এই তেলটা দিয়ে কিন্তু রান্না করব না, আমি করবো চিংড়ি মাছের তেলটা দিয়ে। তারপর আলুটা তুলে নিয়ে চিংড়ি মাছের তেলটা দিয়ে দিলাম, বেশ একটু ছেঁকে নিয়ে। দিয়ে তারপরে আমি কড়াইতে ফোড়ন দিয়ে নেবো। ফোড়নে দেবো তেজপাতা, আর দেবো লবঙ্গ আর এলাচ। দুটো এলাচ দিয়েছিলাম, 4টে মতন লবঙ্গ দিয়েছিলাম, আর দু টুকরো মতন দারচিনি। আর বাটা মশলা দিয়েছিলাম আমি রসুন বাটা আর আদা বাটা, বেশ বড় 1 চামচ। আর দিয়েছিলাম জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর সাথে একটু পেঁয়াজও দিয়েছিলাম, দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেইটা পেস্টটা আমি 2 চামচ মতন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ বড় 1 চামচ। তারপরেও দিয়ে দিলাম একটু জল, দিয়ে ভালো করে কষাতে হবে নাড়াচাড়া করে। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। আর নুনটা স্বাদ মতন পরে দেওয়া যাবে যতটা লাগবে। আর দিয়ে ভালো করে কষাতে হবে, ধীরে 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 করে আস্তে করে কষাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু আমি কষাচ্ছিলাম। তার মধ্যে একটু দিয়ে দিলাম 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ হচ্ছে চিনি। আর দিয়ে দিলাম ডুমুরটা। ডুমুরটা কিন্তু আমি সেদ্ধ করেই রেখেছিলাম। দিয়ে ডুমুরটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া কষিয়ে নিয়ে আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। আর এই মশলাটা যতটা ভালো করে এটা কষবে, বেশ টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে এতে। আর তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার বেশ কষিয়ে নিচ্ছি। আর দিয়ে তারপরে জল দিয়ে দিলাম, বেশ একটু আধ ডোবা মতন হয়ে যাবে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এরমভাবে বেশ কষা কষা করে ডুমুর চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। টাইম লাগে কাটতে, কিন্তু গরম ভাতের সাথে এই ডুমুর খেতে খুবই ভাল লাগে। আর ডুমুর খাওয়া কিন্তু খুব উপকার। আমার রেসিপিটা যদি পুরো দেখে থাকেন, একটা পেজটাকে আমার ফলো করে দেবেন, আর একটা লাইক করবেন। আশা তো আমি আপনাদের কাছে করতেই পারি।